আপনি একজন অনলাইনের দোকান খুলেছেন নতুন, তো নতুন দোকান খোলার একটাই সমস্যা হয়ে থাকে, অনেকে মানে নতুন নতুন ফটো যে আমরা ফটো দিয়ে ফটো স্ক্যান করে বের করব। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো যে আপনি একজন নতুন অনলাইনের দোকান ওপেন করেছো বা বাড়িতে আমার মতো করে সেটআপ আছে। তো কি হয়েছে, আর বেশিরভাগ ক্ষেত্রে মানে এটা গ্রামেই হয়ে থাকে, অনেক কাজের চাপে মানে যাকে মানে ফটোটা লাগবে সে আসতে না পেরে তার বাড়ির লোককে দিয়ে মানে পাঠিয়ে দেয় যে ফটো দিয়ে স্ক্যান করে ফটো বের করে নিয়ে আসতে। তো এই ভিডিওতে এটা হচ্ছে আজকের টপিক, যে আপনার কাছে একটা কাস্টমার ফটো নিয়ে আসলো, তাকে সেই ফটোটাকে স্ক্যান করে বের করে দিতে হবে। ইউটিউবে অনেক মানে ভিডিও পেয়ে যাবে, হিন্দিতে পেয়ে যাবে, বাংলায় পেয়ে যাবে। তো আমিও মানে বাংলাতে বলতেছি, আর তাদের ভিডিও থেকে মানে আমার ভিডিওটা একটু আলাদা টাইপের হবে, কারণ আমি তোমাদেরকে A to Z মানে শিখিয়ে দিব যে কিভাবে করতে হবে, আর আমি সেই ফটোটাকে বেরও করে দিব, যে প্রিন্ট করে বের করে দিব। তো তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে একটাই, যে আমার ভিডিওটাকে স্কিপ করবে না। আমি যেটা স্টেপ তোমাদেরকে আমি শেখাবো, আমার পিছনে এখানে যে সেটআপটা আছে এখানে দেখতে পাচ্ছ, এইদিকে একটা কম্পিউটার, আর এখানে যে দেখতে পাচ্ছ এটাও একটা আমার কম্পিউটার। তো আমার টোটালি দুইটা কম্পিউটার। তো আমি যে কোনো একটাতে করে তোমাদেরকে দেখে দিচ্ছি যে কিভাবে মানে কাস্টমারের ফটো দিয়ে স্ক্যান করে ফটো বের করে দিব। এই ভিডিওটা তোমরা আমার সাথে থাকুন, আমি কিভাবে মানে করে দিব। তো আমার ভিডিওটা দেখে তোমরা মানে শিখে যাবে। অনেকেই নতুন মানে ফটো বের করতে একটু প্রবলেম হয়, তো আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই মানে বুঝে যাবেন যে কিভাবে মানে ফটো দিয়ে আমরা ফটো বের করে দিব। তো আমি আর বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করি, আর কিভাবে মানে করতে হবে সেগুলো শুরু করার আগে আমি তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেব। আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে খুব শেয়ার করে দিবেন। তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে চলে আসার পর এবার এটাকে কি করবেন, যেহেতু আমরা কি করব ফটো দিয়ে মানে ফটো বের করে দিব, পাসপোর্ট সাইজের যে ফটো। তো ফটো দিয়ে ফটো বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, তোমাদের প্রিন্টার মেশিনটাকে অন করবেন। প্রিন্টার মেশিন অন করার পর এখানে স্ক্যানে ক্লিক করে দিবেন। তোমাদের স্ক্যান যে থাকবে, তোমরা তো জানো যে কিভাবে মানে স্ক্যান করতে হবে। এখানে চলে আসবে স্ক্যানের অপশনটা, তারপর এখানে কালার কততে রাখবেন, এখানে 300 ডিগ্রি থাকবে, আর এটাকে কালারে করবেন। তারপর এটাকে ফোল্ডার যে আছে এখানে একটা নিউ ফোল্ডার করে নেবেন। আমি এখানে একটা নিউ ফোল্ডার করে নিলাম, আর আমি এখানে ফোল্ডারের নাম দিয়ে দিলাম এখানে। তারপর এই ফোল্ডারে যে আমার ফটোটা যে আসবে সেইটা করার জন্য কি করতে হবে, এখানে যে নিচে দেখতে পারেন ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এবার এখান থেকে তোমাকে কি করতে হবে, এখানে যে সিলেক্ট সেই সিলেক্টটাকে ক্লিক করবেন। এখানে মানে সিলেক্ট করার পর এখানে দেখো ফোল্ডারের নাম আমি দিয়েছি JKLI। তো এখানে দেখো JKLI এটা চলে এসে এখানে ক্লিক করবেন, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর কি করবেন, এখানে দেখতে পারবেন স্ক্যান, সেই স্ক্যানে ক্লিক করে দিবেন। তো আমার এখানে মানে স্ক্যান হয়ে যাচ্ছে। এটা কি হয়ে গেল, এটা আমার পুরোপুরি মানে স্ক্যান হয়ে গেল। আমি যার মানে ফটোটা বের করে দিব তার এখানে চলে আসে। এবার এটাকে আমি কি করব, প্রিন্টারটা এখানে ক্লোজ করে দিলাম। এখানে যে চলে আসে এটাকেও আমি ক্লোজ করে দিলাম। আর আমি যে ফাইলটা মানে বানিয়েছি এখানে উপরেই এখানে দেখতে পাচ্ছ এটা হয়ে গেল। এখানে আমি ক্লিক করে এই ফটোটাকে নিব। তো মানে এটা একটু বেশি সাইডে চলে গেছে ফটোটা, আমি আরেকবার স্ক্যান করব। কারণ আমি প্রিন্টারে দেওয়ার সময় একটু সাইডে চলে গিয়েছিল বলে আমি আর একবার নিয়ে নিচ্ছি, তার
স্ক্যান করে। তো এবার মানে হয়ে গেল, এটাকেও আমি ক্লোজ করে দিলাম, এটাকেও আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো এইবার যে ফোল্ডারটা আছে, আমি এই ফোল্ডারে আসলাম। এখানে আসার পর এই যে আমার এটা দ্বিতীয় নম্বরের ফটোটা যে আমি নিলাম, সেই ফটোটা এখানে দেখতে পারছো। এবার এটাকে কি করতে হবে, এখান থেকে ক্লোজ করে দিলাম, আমি এটাকেও ক্লোজ করে দিলাম। এবার তোমাদের কাজ হবে মেন কাজ। তো কোথায় যাবেন, ফটোশপে চলে যাবেন। এখানে আমার এখানে ফটোশপে আমি চলে আসছি। এখানে আসার পর সেই ফটোটাকে আনতে হবে। এখানে দুইবার ক্লিক করে ডেস্কটপে আছে যেহেতু, আর যে মানে ফাইলটা আমি তৈরি করেছি JKIL, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এটাকে ক্লিক করবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। তারপর এখানে এই ফটোটা যেহেতু আমি স্ক্যান করলাম দ্বিতীয়বার, এটাকে নিয়ে এখানে ওপেনে ক্লিক করে দিবেন। চলে এসে এবার কি কাজ হবে, সাইডে দেখতেই পারবেন এখানে অনেক যে টুল আছে, সেই টুলের মধ্যে আমাদেরকে মাত্র একটা টুলের দরকার হবে। এখানে টুলের দরকার হবে, এখানে অপশন পেয়ে যাবেন ক্রপ টুল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে তোমাদের সাইজ থাকতে হবে, কারণ তোমার যে ফটোটা যে তুমি তৈরি করতে চাও সেই ফটোর সাইজ তোমাকে এখানে দিতে হবে। তো পাসপোর্ট ফটো সাইজ হচ্ছে এখানে ওয়াইডের জায়গায় কত দিবেন, 1.2 ইঞ্চি দিবেন, আর হাইটের জায়গায় কত দিবেন, 1.4 ইঞ্চি দিবেন, ঠিক আছে। তারপর থাকবে তোমার 300, এটাকে ক্রপ করে নেবেন, এটাকে আরেকবার ক্রপ করে নেবেন। তারপর এটাকে কি করবেন, কিবোর্ডের Ctrl+S বাটন, মানে কিবোর্ডের Ctrl+S। তারপর এখানে কি করতে হবে, ওকেতে ক্লিক করে দিবেন, এটা সেভ হয়ে গেল। এবার তোমার যদি এখান থেকে কেটেও যায় তবু মানে এখানে যে ফোল্ডারটা যে থাকবে, এখানে এই ফটোটা চলে এসেছে, মানে যেরকম ফটো সেই রকমই থাকবে। আমি এখানে কোনো এডিট করব না, কারণ তাকে ফটো দিয়ে ফটো বের করে দিব আমি, জাস্ট খালি এটাই। তো আবার আমি ফটোশপে আসবো, তোমরা মানে ফটোশপে চলে আসবেন। এখানে আমি দুইবার ক্লিক করে আমি এই ফটোটাকে নিলাম, নেওয়ার পর এবার যে আমি এটাকে যে মানে প্রিন্ট করব, তো এটাকে Ctrl+N বাটন ক্লিক করে এখানে কাস্টমে এখানে A4 সাইজ করে নেবেন। তবে এখানে ওকেতে ক্লিক করে, এটা হচ্ছে A4 সাইজের পেপার। এই ফটোটাকে আনতে হবে কি দিয়ে, এই যে মুভ টুল দিয়ে, এটার নাম হচ্ছে মুভ টুল। এই মুভ টুলে ক্লিক করে এই ফটো এখানে ক্লিক করে আনতে হবে। তারপর এখানে অল বাটন ক্লিক করে এভাবে সরিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর এবার আমি তোমাদেরকে আমি বলতে চাচ্ছি যে এভাবে আমি না করে আমি এক ক্লিকে করব। আমি যে এই ফটোটা যে আমি তৈরি করেছি, এই ফটোটাকে আমি এখানে এক ক্লিকে আমি ছয় কপি করে ফেলবো। এখানে যে দেখতে পাচ্ছ, এখানে আমি অল বাটন প্রেস করে এটাকে আমি যতবার টানবো ততবার এখানে ফটো আসবে, ঠিক আছে। তো এখানে আমার কাজটা মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো কি করব, আমি এটাকে ক্লোজ করে দিয়ে এক ক্লিকে আমি আনবো, এক ক্লিকে নিয়ে আসবো। এখানে দেখো আমি একটা শুধু ক্লিক করেছি, আর এদিকে মানে সব ফটো চলে আসবে। তো দেখো এখানে ফটো হয়ে গেল। এটাকে আমি আগে প্রিন্ট করে নেই। অনেকেরই হয়তো সবার মনে প্রশ্ন থাকবে যে এক ক্লিকে কি করে সম্ভব হয় যে 6 কপি ফটো। তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে ভাই এইভাবে মানে কী রকম করে হয় যে এক ক্লিকে 6 কপি ফটো একদম সেট আপ হয়ে যায়, তো আমি তোমাদের জন্য আমি কি করব, একটা ভিডিও বানিয়ে নিব যে এক ক্লিকে আমরা 6 কপি ফটো কিভাবে মানে তৈরি করব। তো এটা হয়ে গেল একদম, এখানে বের হয়ে আসতেছে এখন প্রিন্টারে। তো প্রসেসটা বেশি মানে কিছুই নেই, যে আমরা কাস্টমারের ফটো দিয়ে কীভাবে ফটো স্ক্যান করে বের করে দিব, এটাই ছিল। তো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কারণ আমি দুইবার স্ক্যান করেছি বলে। তো মানে যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটাকে অল করে দিবেন।
তো আমি বেশি কথা না বলে এরপরে ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর তোমরা আমার এই মানে ভিডিওতে কমেন্ট করো যে 1 ক্লিকে 6 কপি ফটোর স্টেপটা ভিডিওটা নিয়ে আসো। তো আমি তোমাদেরকে শেখানোর জন্য A to Z আমি নিয়ে আসবো। তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই শেষ করে নিচ্ছি। যদি আমার চ্যানেলে ভিডিও তোমাকে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, কারণ এটা আমার নতুন চ্যানেল। তো বন্ধুরা, যদি আমি বেশি কিছু মানে ভুল বলে থাকি তো ক্ষমা করে দিবেন, কারণ আমি নতুন ইউটিউবার। সরি, মানে আমি নতুন ইউটিউবার না, আমি নতুন মানে ভিডিও আপলোড করতেছি। একটু মানে আমার বলতে ভুল হয়ে যাচ্ছে, কারণ আমি প্রথম। যদি আমার কিছু মানে ভুল হয়ে থাকে তো একটু কম্প্রোমাইজ করে নেবেন। তো বন্ধু আপনি ভালো থাকবেন, আর কিভাবে মানে করতে হবে করে নাও। দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো টাটা, লাভ ইউ।